কুরবানির গোশত জামাতে দেওয়ার হিসাবটা কি? কতটুকু জামাতে দিব আর কতটুকু বাসায় রাখবো? কুরবানির গোশত আপনি একটা সহজভাবে মনে রাখবেন, আপনি যতটুকু খুশি জামাতে দিতে পারেন। 3 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, 5 ভাগে 6 ভাগ, যেটা আপনি মনে করেন আমার দান করার জন্য যতটুকু আপনি কল্যাণ করে মনে করেন সেটা জামাতে দিবেন। কিন্তু একটা বিষয় মনে রাখার চেষ্টা করবেন, জামাতে যেটা দিবেন সেটা ফেরত নেওয়ার চেষ্টা করবেন না। ফেরত না নেওয়াটাই উচিত, কারণ আপনি যেটা দিচ্ছেন দানের উদ্দেশ্যে দিচ্ছেন, দানের উদ্দেশ্যে, আর দানের উদ্দেশ্যে যেটা দেওয়া হয় সেটা ফেরত নেওয়া যায় না। বলছে আল আইদু আল্লাহ আল্লাহ বলছে আমাদের ইসলামে এর চেয়ে খারাপ দৃষ্টান্ত নাই। যে ব্যক্তি দান করে, দান আবার ফেরত নাই, তার দৃষ্টান্ত মাকামাসাল কালবে ইয়াকিউ সুম্মা ইয়াউদু ইলা কাইহি, ওই কুকুরের মতো যে বমি করে বমিতে আবার ফেরত আসে। সুতরাং কুরবানির গোশত যতটুকু আপনি ভালো মনে করছেন দানের কল্যাণ, আপনি দান করতেছেন সহজ কথায়, যতটুকু দান করতে চাচ্ছেন সেটা জামাতে দিবেন, সেখানে ফেরত নেবেন না। 3 ভাগের 1 ভাগও দিতে পারেন, 5 ভাগের 1 ভাগ, অবস্থা অনুপাতে এটা হবে। শরীয়তে সুনির্দিষ্ট ভাগ করে দেওয়া হয়নি, এতটাই করতে হবে, না করলে কুরবানি হবে না, এরকম কোনো বিধান নাই। বাচ্চারা থলি কেটে ফেলা সুস্থ অথবা অসুস্থ অবস্থায় এর বিধান কি? বাস্তব কি যেন বুঝলাম না এটা। থলি কেটে ফেলা কি এটা? জমি ও অগ্রিমে এগ্রিমেন্ট দিয়ে হজ হবে, এক ছেলেকে জমি দিয়েছে অন্য ছেলেকে দেয় না, এর বিধান কি? প্রথমটা আমি বুঝলাম না, থলি কেটে ফেলা কি? জমি এগ্রিমেন্ট দেওয়া, জমি এগ্রিমেন্ট দেওয়া হজ। একটা বিষয় মনে রাখবেন, পাপকে ইবাদতের সাথে সাংঘর্ষিক করে তুলবেন না। পাপ পাপের জায়গায়, ইবাদত ইবাদতের জায়গায়। যতদূর পর্যন্ত সেই পাপের মাধ্যমে ইবাদতটা সংগঠিত না হয়। যেমন মনে করুন কেউ একজন সালাত আদায় করছে আবার সুদ খাচ্ছে, এখন আপনি বলছেন সুদ খাচ্ছে ইবাদত হবে না। সুদ খাওয়ার পাপ সুদের জায়গাতে, সোলাতের পাপ নাকি সোলাতের জায়গাতে, দুইটা ভিন্ন ভিন্ন। তবে হারাম টাকা যদি দান করে, হারাম টাকা দান করলে দান হয় না। হজের ক্ষেত্রে টাকা দান করা হজের কোনো বিধান না, ভালো করে বুঝুন। হজের ক্ষেত্রে টাকা দান করা হজের কোনো বিধান না, টাকা দিয়ে যেতে হয়, এটা পাথেও খরচ। হজ তোয়াফ করা, আরাফাতে অবস্থান করা, মিনাতে থাকা, কঙ্কর নিক্ষেপ করা, এগুলো হজের কাজ। সুতরাং তার হজ হয়ে যাবে, কিন্তু জমি একদিনের মাধ্যমে সে সুদি কারবারে জড়িত হয়েছে, এগুলো তার আলাদা পাপ হবে। এক ছেলেকে জমি দিয়েছে, অন্য ছেলেকে জমি দেয়নি। হ্যাঁ, এক ছেলেকে জমি দিয়েছে, আর এক ছেলে অবশ্যই জুলুম করেছে, পিতা জুলুম করেছে, হারাম কাজ করেছে, আর হারাম কাজের কারণে পিতার পাপ অবশ্যই হবে, এটা অন্যায় কাজ। বাচ্চা জরায়ু যেটা বলা হচ্ছে, জরায়ু কেটে ফেলা যাবে না, যাবে না। যদি স্বাভাবিক অবস্থায় জরায়ু কেটে ফেলে এটা কাবিরা গুনাহ, এটা হারাম হবে। স্বাভাবিক অবস্থায় জরায়ু কেটে ফেলা, মুসলিম বিশেষজ্ঞ কয়েকজন ডাক্তার, কমসে কম 2 জন ডাক্তার যদি বলে এর জরায়ুতে ক্যান্সার হয়েছে বা বাচ্চা নিলে মায়ের জন্য বড় ধরনের কোনো ক্ষতি হবে, এরকম যদি হয় তাহলে মুসলিম বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে জরায়ু কেটে ফেলতে পারে। নয়তো বা বাচ্চা নিবে না এই উদ্দেশ্যে জরায়ু কেটে ফেলবে, এটা অবশ্যই কাবিরা গুনাহ, বড় পাপ হবে, এর ব্যাপারে সতর্ক থাকবেন। গোপন গুনাহ থেকে বেঁচে থাকার উপায় কি? মহিলা কি এক গ্রাম থেকে অন্য গ্রামে গিয়ে বৈঠক করতে পারবে? গোপন পাপ থেকে বাঁচার উপায়ের মধ্যে এক হচ্ছে আল্লাহর ভয়, ইত্তাকিল্লাহ হাইসুমা কুন্ত, যেখানে থাকবে আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয় 1 নাম্বার। যদি আল্লাহর ভয় আপনার ক্ষেত্রে প্রাধান্য বিস্তার করতে পারছে না, 2 নম্বর ফেরেশতাকে আপনি ভয় করবেন, ফেরেশতাকে লজ্জা করবেন, কারণ ফেরেশতা আপনার সঙ্গে আছে, আপনি যেখানে আছেন ফেরেশতা আপনার সাথে আছে, আপনি যা করতেছেন সব ফেরেশতা আপনাকে লিপিবদ্ধ করছে। এগুলোর মাধ্যমে যদি আপনি নিজেকে পাপ থেকে বিরত রাখতে না পারেন, একাকী থাকবেন না, একাকী থাকাতে বিরত থাকবেন। সবসময় জনগণের সাথে থাকার চেষ্টা করবেন, অন্যের সাথে থাকার চেষ্টা, এবং রাত্রে একাকী শুইলে যদি আপনি মনে করেন আপনার পাপের সম্ভাবনা আছে, একাকী শোয়া থেকেও বিরত থাকার চেষ্টা করবেন। সর্বোপরি নিজেকে পাপ থেকে রক্ষার জন্য যে মাধ্যমগুলো আছে সেই মাধ্যমগুলো আপনি রক্ষা করবেন। মহিলা 1 গ্রাম থেকে অন্য গ্রামে তাবলীগের জন্য দাওয়াতের জন্য যেতে পারবে না। যদি কোরআন এবং হাদিসের তাবলীগ হয় এবং স্বামীর অনুমতি নাই বা পিতার অনুমতি নিয়ে অন্য গ্রামে যেতে পারবে, যদি গ্রামটা সফরের দূরত্বে না হয়, মানে এত দূরত্ব যে সফরের দূরত্ব, যেটা আমরা সফর মনে করি, এতটুকু নয়, পাশাপাশি গ্রাম যেতে পারবে যদি কোরআন এবং হাদিসের তাবলীগ হয়। এটা ওই যে মহিলাদের ওয়াজ, একটা বই আছে আপনারা শুনেছেন, ওই ওয়াজ, ফাজাইলে আমলের ওয়াজ, এগুলো ওয়াজের কারণে যেতে পারবে না, এগুলো সঠিক নয়। কোরআন এবং হাদিসের তাবলীগের জন্য যেতে পারবে। বিবাহিত হলে অবশ্যই স্বামীর অনুমতি নিতে হবে।
বাড়িতে ইমাম রেখে মহিলাদের তারাবি সালাত আদায় করতে পারবে? হ্যাঁ পারবে, সমস্যা নেই ইনশাআল্লাহ। মহিলারা কি দাঁড়ি বা বৈঠক করতে পারবে? কোরআনে আছে দিনকে প্রচার করো এবং জানমাল দিয়ে জিহাদ করো, এই বিষয়ে মহিলারা কি অবদান একটু বলবেন। মহিলাদের অবদান হলো, তার ক্ষেত্রে মহিলাদের সবচেয়ে বড় জিহাদ যেটা হয়, আল্লাহ রাসূল মহিলাদের জন্য সশস্ত্র জিহাদের অনুমতি দেননি। সশস্ত্র জিহাদের মহিলাদের অনুমতি নাই। আল্লাহ বলছে হাজ্জ কুন্না বা জিহাদ কুন্না হাজ, মহিলাদের মূল জিহাদ হচ্ছে হজ করা। তো তার সামর্থ্য হজ করবেন, আর বাকি যে বিষয়টা তার সন্তানকে দ্বীনি শিক্ষার উপর লালন পালন করা, এটা মহিলাদের জন্য আবশ্যকীয় একটা বিষয়। তিনি তার স্বামীকে দিন শিক্ষা দিন পালনের প্রতি উৎসাহ প্রদান করবেন, তার সন্তানকে দ্বীনি শিক্ষায় লালিত পালিত করবেন। এগুলো হচ্ছে মহিলার ফরজ কাজ। ও অন্য মহিলাকে দাওয়াত দেওয়া এটা মহিলাদের জন্য আবশ্যক করা হয়নি। গ্রামের বা মা বোনেরা পর্দা করে না, পর্দার বিধান কি? না করলে কতটুকু পাপ হবে একটু বলবেন। পর্দা করা কাবিরা, পর্দা করা ফরজ, ফরজ ফরজ। সালাত যেমন ফরজ, পর্দা করা তেমন ফরজ। আপনি যদি পর্দা না করে আপনি ফরজ লঙ্ঘন করলেন, আর ফরজ লঙ্ঘন করার কারণে এটাই আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে। সুতরাং অবশ্যই অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকবেন। কুরবানির গরু 7 জনের পক্ষ থেকে বিষয়টি বলবেন। কুরবানি গরু মহিষ হোক, গরু হোক বা আপনার উট হোক, 7 জনের পক্ষ থেকে আপনারা কুরবানি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। সর্বোচ্চ 7, নিচে 6, 5, 4, 3, 2 যে খুশি আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। শরীকানা কুরবানি করা বৈধ আছে, কোনো সমস্যা নেই, এটা মাথায় রাখবেন। তবে যেটা বিষয় হলো, আপনি নিজে থেকে একটা ছাগল কুরবানি দেবেন, এটাই উত্তম। নিজে থেকে কুরবানি দেবেন, এটাই উত্তম। তবে শরীকানা কুরবানি জায়েজ আছে। সৌদির সাথে ঈদ করা নিয়ে বলবেন। আসলে সৌদির সাথে ঈদ করা ইসলামের কোনো বিধান নাই। সৌদির সাথে ঈদ করতে হবে এটা না, বিধান দুইটা হতে পারে। একটা হলো পৃথিবীর প্রথম যেখানে চাঁদ দেখা যাবে সেই চাঁদের সংবাদ সারা বিশ্ব গ্রহণ করবে, এটা হবে। নয়তোবা নিজ অঞ্চলের চাঁদ দেখে ঈদ করবে, দুইটার কোনো একটা। আমরা যেটা আমল করি, নিজ অঞ্চলে চাঁদ দেখে আমল করি। আমাদের আমলটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া অনুসারে, রাসূলের হাদিস, এবং আমাদের পক্ষে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ফতোয়া রয়েছে। পক্ষান্তর যারা সারা বিশ্বে একসাথে ঈদের কথা বলছে, এটা তো একটা গবেষণা ধর্মী মাসআলা, যে মাসআলা এতদিন বিদ্যমান ছিল না বা আমল চলে আসেনি। আমরা যেটা মনে করি, রাষ্ট্র সরকার যদি একসাথে ঘোষণা দেয় তাহলে অবশ্যই আমরা একসাথে করতে পারবো, সমস্যা হবে না। আমরা জানি সালাত শেষে একবার আল্লাহু আকবার ও 3 বার আস্তাগফিরুল্লাহ বলতে হয়, কিন্তু আহলে হাদিস অনুসারে এর সাহেব বলেন আল্লাহু আকবার বলা যাবে না। সঠিক মতামত জানাবেন দয়া করে। আসলে বুখারীর যে হাদিসটা আছে, সেই হাদিসটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি আমল, তিনি বলছেন আমরা রাসূলের সালাত শেষ হওয়া বুঝতে পারতাম বিতাকবীর, তাকবীরের মাধ্যমে সালাত শেষ হয়ে যেটা আমরা বুঝতে পারতাম। এই তাকবীরের ব্যাখ্যাটা কি? তাকবীরের সাধারণ ব্যাখ্যা হচ্ছে আল্লাহু আকবার। এখানে ভারত উপমহাদেশ ও আলেমগণ বুখারী যারা ব্যাখ্যা গ্রহণ লিখেছেন, তাকবীরের ব্যাখ্যা আল্লাহু আকবার দিয়ে করেছেন, অর্থাৎ সালাত শেষে আল্লাহু আকবার বলতে হবে। পক্ষান্তরে সৌদি আলেমরা, বিশেষ হাম্বলি মাযহাবের অনুসারীরা, তার তাকবীরের ব্যাখ্যা অন্যান্য হাদিস দিয়ে তারা জিকির দিয়ে করেছেন, সুবহানাল্লাহ দিয়ে করেছেন, আস্তাগফিরুল্লাহ দিয়ে করেছেন। সুতরাং এটা নিয়ে আশা করি ইনশাআল্লাহ আল্লাহু আকবার যে আমল চলছে সেটা অন্যায় কিছু হবে না, এটা করা যাবে। এগুলো কঠিনভাবে প্রতিবাদ করা, এটাও দাওয়াতি যে মানহাজ নীতি রয়েছে সেটাও বহির্ভূত। ইখতিলাফে মাসআলাতে কঠিন অবস্থান, এটাও সঠিক নয়। বিয়ের পর ছেলের ওপর মায়ের ভালোবাসা কমে যায়, এর কারণ কি? এটা ইমানের দুর্বলতা। ইমানের দুর্বলতার কারণে এটা হয়, এছাড়া অন্য কিছু নয়। আপনি জেনে রাখেন, আপনার মা হচ্ছে আপনার জান্নাত, আপনার মা হচ্ছে আপনার জান্নাত। পিতামাতার সন্তুষ্টি অর্জনের মধ্যে জান্নাত অর্জন করা যায়। পিতামাতার অসন্তুষ্টিতে রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আল্লাহ বলছে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয় পিতামাতার সন্তুষ্টিতে, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। সুতরাং আপনার ঈমান বাড়ানোর চেষ্টা করুন, আর ঈমান বাড়ানোর ক্ষেত্রে আপনি কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন, শরীয়তের বিধানগুলো জানার চেষ্টা করবেন। এর মাধ্যমে ইনশাআল্লাহ আপনি ঈমান বৃদ্ধি করতে পারবেন। ভালো ব্যক্তিদের সাথে, পরহেজগার ব্যক্তিদের সাথে উঠা বসা করবেন। আল্লাহ সুবহানাল্লাহ তিনি আমাদেরকে আজকের যে আলোচনা হলো, এই আলোচনাতে আমরা যা শ্রবণ করলাম আমরা যেন সেটা সঠিকটা মনে রাখতে পারি এবং সে অনুপাতে আমল করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আর আমাদের অজান্তে ভুল যদি কিছু হয়ে থাকে, আল্লাহ তাআলা ভুলটা যেন আমাদেরকে ভুলিয়ে দিয়ে আমাদেরকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবনের সকল ক্ষেত্রে
জীবন পরিচালনা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।